মালদা উত্তরের বিজেপি প্রার্থীকে কটাক্ষ তৃণমূলের খগেন মুর্মুকে কটাক্ষ করে পোস্ট তৃণমূল কংগ্রেসের। খগেন মুর্মুর এক মহিলাকে চুম্বনের ছবি পোস্ট। এভাবে মোদির পরিবার নারীর সম্মান রক্ষা করে এমন ভাষায় তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং এবার তার ছবি পোস্ট করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। খগেন মুর্মুর এক মহিলাকে চুম্বনের ছবি পোস্ট, সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে এভাবে মোদির পরিবার নারীর সম্মান রক্ষা করে। আমরা বারে বারে শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার এসেছেন বাংলায় লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বা আগে, ততবারই কিন্তু বাংলার মহিলাদের নারীর সম্মান রক্ষা করার কথা তার মুখে আমরা বারবার শুনেছি এবং এবার তার সেই কথাকেই, সেই বক্তব্যকে হাতিয়ার করেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পোস্ট। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার খগেন মুর্মুকে কটাক্ষ করে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস, ঠিক কি পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস? মালদা উত্তরের বিজেপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন খগেন মুর্মু। তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করা হয়েছে। যেভাবে মোদির পরিবার বলে ভারতীয় জনতা পার্টি বারবার বলার চেষ্টা করছেন, যেখানে মহিলাদের কোনো সম্মান নেই, যেখানে মহিলারা দিন দিন লাঞ্ছিত হচ্ছেন, যেখানে মণিপুরের মতো ঘটনা ঘটছে, যেখানে কুস্তিগীরদের সঙ্গে মহিলা কুস্তিগীরদের সঙ্গে অভব্য আচরণ করা হচ্ছে, সেই জায়গাতে খগেন মুর্মু যে ছবি আজকে তিনি সোশ্যাল মিডিয়ায় এনেছেন, সেই ছবিকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যাগ করা হয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যেখানে না মহিলাদের কোনো সম্মান করেন না এবং মহিলাদের কুৎসিত অঙ্গভঙ্গি করে কথাবার্তা বলেন, এবং যে মালদা উত্তরের সাংসদ নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকেও কিন্তু তীব্র ভর্ৎসনা টুইটের মাধ্যমে তৃণমূল কংগ্রেস করেছেন এবং সেখানে বলেছেন যে মোদির পরিবার বলে যারা চালানোর চেষ্টা করছেন, সেখানে কিন্তু যেভাবে মহিলাদের সঙ্গে ছবি সামনে আসছে এবং বেশ কিছু ছবি টুইটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হয়েছে, সেখানে তারা মনে করছেন যে মহিলাদের সম্মানকে ঠিকমতো ভাবে রাখতে পারছে না ভারতীয় জনতা পার্টি। যে ছবিকে তারা সামনে নিয়ে এসেছেন, সেখানেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ যে একজন মহিলাকে সম্মান করতে পারে না ভারতীয় জনতা পার্টি। তাদের সাংসদ প্রার্থী যেভাবে একজন মহিলার সঙ্গে আচরণ করছেন তা কিন্তু মহিলাদের সম্মানের বিরোধী এবং যেভাবে নারী শক্তির কথা ভারতীয় জনতা পার্টি বারবার বলেন, তাদের প্রতিটি পদেই বোঝা যায় যে নারীদের কোনো সম্মান। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার মালদা উত্তরের বিজেপি প্রার্থী অর্থাৎ খগেন মুর্মুর বিরুদ্ধে তৃণমূল একটি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় এবং সেখানেই তৃণমূল লিখেছে যে খগেন মুর্মুর একটি মহিলাকে চুম্বনের ছবি পোস্ট করেছে এবং তারপরেই তারা লিখেছে এভাবে মোদির পরিমাণ নারীর সম্মান রক্ষা করে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইবো। দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল তো শুধু ভালোবাসা জানে না, তৃণমূল শুধু হিংসা জানে। একটি বাচ্চা মেয়েকে স্বাভাবিকভাবেই যে ভালোবাসার জন্য যে হৃদয় দরকার, সেই হৃদয় তৃণমূলের পাষাণ হয়ে গেছে। তো পাষাণ হৃদয়ে সবকিছুই নোংরা চোখে দেখবে, কারণ তৃণমূলের স্বভাবই তো নোংরা, যার জন্য আজ পর্যন্ত সারা পশ্চিমবাংলায় যতগুলো মহিলা নির্যাতনের ঘটনা ঘটেছে, একটা ঘটনাও তৃণমূল ছাড়া কেউ নেই, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস জড়িত। এর থেকেই তো বোঝা যায় যে এই পার্টিটা মহিলার সম্মান নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে। যারা মহিলাকে যে নজরে দেখে, খগেন মুর্মুর একটি বাচ্চা মেয়েকে তাকে আদর করাটাও সেই দৃষ্টিতে দেখতে পারে না। অতএব তারা তাদের সেই নোংরা দৃষ্টিতেই সর্বত্র দেখে বলেই এই জাতীয় প্রপাগান্ডা করছে, যেটা ইলেকশনের মধ্যে মানানসই নয়। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের এবং আপনারা দেখছেন যে ছবি তৃণমূল কংগ্রেস তারা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন এবং সেখানেই খগেন মুর্মুকে কটাক্ষ করে এই পোস্ট করেছে তৃণমূল। খগেন মুর্মুর এক মহিলাকে চুম্বনের ছবি পোস্ট করেছেন তারা এবং তার পাশাপাশি তারা সেখানে অভিযোগ করেছেন এভাবেই মোদির পরিবার নারীর সম্মান রক্ষা করে, এমনটাই লিখেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই সোশ্যাল মিডিয়ার পোস্টে। আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে একাধিকবার আমরা প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর মুখে কিন্তু এই নারী সম্মানের কথা শুনে এসেছি এবং সেই বক্তব্যকেই এবার হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলেছিলাম, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। আমাদের জানিয়ে রাখি আবারও, মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং তাকেই কটাক্ষ করে এবার পোস্ট তৃণমূল কংগ্রেসের। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, আপনাদের পক্ষ থেকে যে ছবি পোস্ট করা হয়েছিল খগেন মুর্মুর কে উদ্দেশ্য করে, এবার কিন্তু সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম রাহুল সিনহার সঙ্গে। তিনি বলেছেন পাষাণ হয়ে গেছে তৃণমূল, তারা ভালোবাসতে জানে না, তাদের নোংরা দৃষ্টিতে সবকিছুই নোংরা, এমনই মন্তব্য করেছেন রাহুল বাবু। কি বলবেন? দেখুন, বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল। আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন বিলকিসগঞ্জ দর্শকদের রেহাই করেন। আপনারা জানেন মহিলা কুস্তিগীরদের যিনি যৌন নির্যাতন করেন সেই ব্রিজভূষণ তার দলের সাংসদ। আপনারা জানেন তাদের দলের আইটি সেল যিনি চালান তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটির দর্শকদের নিয়ে আইটি সেল চালান। আপনারা জানেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতন, যৌন নির্যাতন, নারী পাচারের ঘটনা কিভাবে বেড়ে যাচ্ছে, কিভাবে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। সুতরাং সার্বিকভাবে বিজেপি একটা নারী বিদ্বেষী রাজনৈতিক দল, এটা নতুন করে প্রমাণ করার প্রয়োজন নেই। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, এবার বিজেপি প্রার্থী মালদা উত্তরের খগেন মুর্মু, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে এবং সেখানেই তারা লিখেছে, একটি মহিলাকে চুম্বনের ছবি পোস্ট করে তারা লিখেছে, এভাবে মোদীর পরিবার নারীর সম্মান রক্ষা করে।